আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি লসাগু গসাগু অধ্যায় থেকে বাকি ১০টি অঙ্ক সমাধান করব। তো এর আগে লসাগু গসাগু থেকে মোট ৩টি ক্লাস দেওয়া হয়েছিল, ১০টি করে ৩০টি অঙ্ক। আর আজকে হচ্ছে এই ক্লাসে ১০টি অঙ্ক, মোট ৪০টি ৩৯টি অঙ্ক। ঠিক আছে? তো সঙ্গেই থাকুন, কথা না বাড়িয়ে সহজ নিয়মে আপনারা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন, আমি সেভাবেই অঙ্কগুলো সমাধান করে দেব। দেখুন, লসাগু গসাগু অধ্যায় থেকে আমাদের প্রথম যে অঙ্কটা আছে ৩১ নাম্বার। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে এই সংখ্যা দুইটা আমরা x ধরে করতে পারি, 2x এবং 3x। ঠিক আছে? তো গসাগুর বেলায় এখন দেখুন, আমরা যদি কমন নেই তাহলে এখান থেকে কমন নেওয়া যায়, যেটা মিল আছে শুধু সেটা x আর x এ মিল আছে। তাহলে এখানে আমরা x এখান থেকে কমন নিলাম, আর গসাগু হচ্ছে 4। তাহলে গসাগুর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4। তাহলে আমাদের কাছে জানতে চাইছে বৃহত্তম সংখ্যাটি কত। অনুপাতের বড় সংখ্যা দ্বারা আপনি গসাগুর ভ্যালুটাকে যদি পূরণ করে দেন তাহলে বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে? এখন আছে 2:4, 4 3 4 12। ঠিক আছে? এখানে এটা ভুল করা আছে অপশনটা। এখানে হচ্ছে 12 10, অপশন ক সঠিক। ঠিক আছে? আপনারা এই নিয়মে করতে পারেন, অথবা আরেকটা নিয়ম আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে? x এর ভ্যালু ধরে যদি করেন 4 4 4 16। এক নম্বর অঙ্কটা করা হয়ে গেল, 31 নাম্বার। এখন 32 নাম্বার দেখুন, দুইটি সংখ্যার অনুপাত 3:4 3:4 এবং লসাগু হচ্ছে 180। সংখ্যা দুইটি কি কি? তাহলে আমরা করতে পারি, সংখ্যা দুইটি হচ্ছে 3x, আরেকটা হচ্ছে 4x। সংখ্যাটি হচ্ছে 3x আর হচ্ছে 4x এবং লসাগু 180। তাহলে আমরা x এর ভ্যালুটা বের করে নিব। 3x = 4x = 180। ইকুয়াল, এটা হচ্ছে পূরণ, যারা 12x 180, x = 180 ভাগ 12। এটা দেখেন আমরা ভাগ করে নিই। 180 ভাগ 12, 12 কে 12 শূন্য 6 5 12 60। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি 15। আমাদের কাছে জানতে চাইছে সংখ্যা দুইটি কি কি। তাহলে সংখ্যাটি 3x আর 4x, এর সঙ্গে যদি আমরা মান বসায় দেই, 3 = 15 মান 45, 4x 4 = 15 = 60। 32 নাম্বারটা হয়ে গেল সমাধান। এখন দেখুন 33 নাম্বারে কি বলা হয়েছে, দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা প্রথমে এই 4x আর হচ্ছে 5x দুইটা লিখে নিলাম। দুইটি সংখ্যার সংখ্যা দুইটি আমরা প্রথমে x ধরে নিলাম। সংখ্যাটি হচ্ছে 4x আর 5x। আমরা এটা সমান এটা লিখতে পারি, দুইটি সংখ্যার গুণফল সমান দুইটি সংখ্যার লসাগু। তাহলে 4x 5x সমান দেওয়া আছে 160। এটা সমান যায়, এটা সমান তা, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। 4x পূরণ 5x, 20x সমান 160। x = 160 ডিভাইডেড 20, x = 8 20 160। x এর ভ্যালু পাইলাম আমরা 8। তাহলে x এর ভ্যালু যদি 8 হয়, আমাদের প্রশ্নে কি জানতে চাইছে দেখুন। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা কত। তার মানে এখানে 4 5 4 4x, 4x এর সাথে যদি আমরা ভ্যালুটা বসাই দিই, x এর ভ্যালু 8, 4 টা 32, ক্ষুদ্রতম সংখ্যা 32। আর যদি আমাদের বৃহত্তম সংখ্যা থাকে তো তার 5 টা 40 হয়ে যেত। অপশন খ সঠিক। অপশন খ সঠিক। তারপরে দেখুন ম্যাথে কি বলা হয়েছে, 34 নাম্বার ম্যাথে বলা হয়েছে 21952 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ করতে বললে সংখ্যাটা প্রথমে আমাদেরকে লসাগু করে বের করতে হবে। তারপরে লসাগু আমাদের যেটা জোড়া জোড়া থাকবে সেটি বাদ দিয়ে যেটি বিজোড় থাকবে, একটি মাত্র সংখ্যা থাকবে, ওই সংখ্যা দিয়ে যদি ওই সংখ্যাটাকে পূরণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা, ভাগ করলে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। আসুন আমরা করে নিই। দেখুন 21952, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি
তাহলে হবে 10,976। তারপর 2 দিয়ে করি 5,488। তারপর 2 দিয়ে করি 2,744। তারপর 2 দিয়ে করি 1,372। তারপর 2 দিয়ে করি 686। তারপর 2 দিয়ে করি 686। তারপর 2 দিয়ে করি 343। তারপরে দেখেন 2 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 7 দিয়ে যা। 7 49 343। তারপরে 7 7 7 49। এখন আমাদের এটা পূর্ণবর্গ বের করার টেকনিকটা হচ্ছে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো বাদ দিতে হবে। ধরেন এটা দুইটা জোড়া, এটা দুইটা জোড়া, এটা দুইটা জোড়া, এটা দুইটা জোড়া। জোড়া ছাড়া কে আছে? 7। তাহলে আমাদের যদি 7 দিয়ে ভাগ করা হয় 21,952 কে, তাহলে ভাগ করলে ভাগফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা। অপশন ক সঠিক। তারপরে দেখুন 35 নম্বরে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 720 কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখুন আমরা 720 কে যদি ভাগ করে নেই, 2 দিয়ে ভাগ করলে হয় 350 আর 10 360। 2 দিয়ে ভাগ করলে হয় 180। 2 দিয়ে ভাগ করলে হয় 90। 2 দিয়ে ভাগ করলে হয় 45। 45 2 দিয়ে যায় না, 3 দিয়ে যা, 3 15 45। 3 দিয়ে যা, 3 5 15। জোড়া 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 ছাড়া 5। তাহলে যদি আমরা 5 দিয়ে ভাগ করি ভাগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর দেখুন 36 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একদল গরু প্রতিদিন সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি খায়, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? এটা আসলে মেন্টাল এবিলিটির একটা প্রশ্ন, মানসিক দক্ষতার একটা প্রশ্ন। এটা একটা বিসিএস পরীক্ষায় এসেছিল, তো এটা এখানে অ্যাড করা হয়েছে। তো আসলে এই ধরনের প্রশ্ন দেখে অনেকেই হয়তো মানে একবারে কনফিউজিং হয়ে যান যে আসলে এটা কিভাবে করবেন। এটি খুবই সহজ এবং সিম্পল নিয়মে আপনি করতে পারবেন। এই সংখ্যাগুলোর যদি আপনি লসাগু বের করেন তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখুন একটি গরুর সমান ভাগ 3 পথে গমন করে 3, তারপরে 7 ঘাটে পানি খায় 7, তারপরে 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর। দেখেন এখন এটা 2 দিয়ে যায় কি? 2 দিয়ে না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যা। 3 একে 3, 7, 3 তিরিকা 9, 3 চারা 12। আর যায় না। ঠিক আছে? এই সংখ্যাগুলো এখন আমরা লসাগু বের করব। 3 একে 3, 3 সাতা 21, 3 21 66, 4 66 4 66, 424 4 হাতের 2, 424 আর 2 284। ঠিক আছে? না এখন আমার একটু ভুল হইছে হয়তো করা। 3 সাতা 21, 3 একে 3, 3 সাতা 21, 3 21 3 একে 3, 3 দোকানে 6, 3 21 63 পূরণ 4, 3 4 12, 2 হাতের 1, 424 আর একে 25, 252। ঠিক আছে? এটি হচ্ছে 252টি গরু। অপশন খ সঠিক। তারপর দেখুন 37 নম্বরে কি বলা হয়েছে, একটি স্কুলে ড্রিল করার সময় 7 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ছাত্র সংখ্যা কত? এই ধরনের অঙ্ক থাকলে এটা আসলে আপনার দেখবেন যে অপশনের মধ্যে কোন সংখ্যাটারে বর্গ করা যায়, যে সংখ্যাটাকে বর্গ করা যাবে ওই সংখ্যাটাই উত্তর হবে। তো এখন দেখুন 2400 এটাকে বর্গ করা যায় না। ঠিক আছে? কিন্তু 3600 6 6 36 6 6 6 36। অপশন ক সঠিক। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর দেখুন 38 নম্বরে কি বলা হয়েছে, দুইটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে, এখানে তাহলে গসাগু হচ্ছে 12, বিয়োগফল 60 এবং লসাগু 2448। সংখ্যা দুইটি কত? অপশন থেকে আপনারা এটা করতে পারেন। দেখুন 204 থেকে যদি 144 মাইনাস করেন, বিয়োগফলটা দেখে নেন, 0 4 আছে, দশকত হলে 60, বিয়োগফল 60। আমাদের কি বলছে? বিয়োগফল 60, 60 মিলে গেছে। অপশন ক সঠিক। আপনারা গসাগু বের করতে পারেন, বিয়োগফল বের করতে পারেন, লসাগু, যেটা পরীক্ষায় আপনি সময় কম পাবেন একটা বের করে আপনার অপশন মিলালেই অঙ্ক হয়ে গেল। দেখুন শেষ অঙ্ক 39 নাম্বার, দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন? দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে উভয় দলের সদস্য কতজন? এখন দেখুন এখানে গসাগু 15 দেওয়া আছে। আপনার অপশনে খেয়াল করতে হবে যেই সংখ্যাটি দ্বারা এই গসাগুকে ভাগ করলে ভাগফল মানে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যাটি হবে এই অঙ্কের উত্তর। দুইটি দলের সদস্য সংখ্যা লসাগু 90 গসাগু 15 হলো উভয় দলের সদস্য। এখন দেখুন 85, এটা কি 15 দিয়ে আপনি ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন? পারবেন না। 75, 4 15 60, 5 15 75। অপশন খ সঠিক। তাহলে আপনার এই উত্তরটা হবে হচ্ছে 75। 5 15 75। বাস, আপনার 39 নাম্বারের উত্তর হচ্ছে অপশন খ, 75 নাম্বার সঠিক। তো থ্যাংকস এভরিবডি আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে
আমন্ত্রণ রইলো, এবং আপনারা কোনো ভিডিও, কোনো ম্যাথ বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।